রাব্বুল আলামিন তার বান্দাকে মায়ের থেকে আরো লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে করুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এক নম্বরে হলো সঠিক রাস্তায় জীবন পরিচালিত করা। দুই নম্বরে কি কদম ফাসসালাল আয়াতি লিকাউমি ইয়াযাক্কারুন। দুই নম্বরে আল্লাহ বলেন, আমি যত ওয়াজ নসিহত করেছি এইগুলো নিজে গ্রহণ করা, অন্যকে গ্রহণ করবার জন্য উপদেশ দেওয়া। খেয়াল করেন, নিজে ওয়াজ করা আবার ওয়াজ করা, ওয়াজ গ্রহণ করা, উভয় মিলে ভালো কাজ করা, আল্লাহর দেওয়া বিধানগুলো উভয় মিলে মেনে নেওয়া, আল্লাহ যেগুলো করতে নিষেধ করেছেন উভয় মিলে ছেড়ে দেওয়া। এই দুইটা কাজ যারা করবে, আমার আল্লাহ বলেন লাহুম দারুস সালাম, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ঘর, নিরাপত্তার ঘর, রহমতের ঘর রেডি করে রেখেছি। ওয়াহুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। আর আমার আল্লাহ বললেন, যারা সিরাতে মুস্তাকিমের পথে জীবন পরিচালিত করবে, ওয়াজ নিজে গ্রহণ করবে, অন্যকে ওয়াজ গ্রহণ করবার জন্য বলবে, তাহলে আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে নিরাপত্তার ঘর, শান্তির ঘর। আর ওরা যখন আমার ঘরে আসবে, ওরা আর আমার শত্রু থাকবে না, ওরা হলো আমার বন্ধু। আল্লাহ বললেন, যারা দুইটা কাজ করবে তাদেরকে আমি আল্লাহ দারুস সালাম নামক জান্নাত দেওয়ার পাশাপাশি তাদেরকে আমি আল্লাহ আমার বন্ধু হিসাবে গ্রহণ করব। একটু জোরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহর বন্ধু হতে রাজি আছেন যারা? ডান হাত তুলে দেখান তারা। আল্লাহ তুমি তোমার এই বান্দাগুলিকে কবুল করো। জোরে বলেন আমিন। আবার বলেন তো, দুনিয়ায় বন্ধুর সাথে বন্ধুর খুব ভালোবাসা, খুব গলায় গলার প্রীত, গলায় গলায় মহব্বত, তারপরও মাঝে মাঝে বন্ধুর সাথে বন্ধুর কম বেশি হলে বন্দুক দিয়া গুলি করে কি করে না? একটু জোরে বলেন, করে কি করে না? কঠিন বন্ধুত্ব, বন্ধু ছাড়া বন্ধুর ঘুম হয় না, খাওয়া হয় না, একজন আরেকজনের সাথে দেখা না করলে ঘুমাতেই পারে না। এরপরও যখন স্বার্থে আঘাত লাগে, বন্ধু কিন্তু বন্ধুর গলায় ছুরি চালায় দেয়। এমন নজির বলেন তো আছে না নাই? তো আমার আল্লাহ কেমন বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন নিঃস্বার্থভাবে তার বান্দাকে ভালোবাসে। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। দুনিয়ায় বন্ধুরা মাঝে মাঝে স্বার্থে আঘাত লাগলে একজন আর একজনকে চিনে না। আল্লাহ তাআলা নিঃস্বার্থভাবে আমাদেরকে এত বেশি মহব্বত করে, এত বেশি ভালোবাসে। আল্লাহ বলেন, আমি আমার বন্ধু ইমানদার যারা, তারা হলো আমার বন্ধু। ওই ইমানদারদেরকে আমি আল্লাহ জাহান্নামের রাস্তা থেকে টেনে টেনে জান্নাতের রাস্তায় তুলে দেই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিঃস্বার্থভাবে আমাদেরকে জান্নাতের রাস্তায় উঠায়া দেয়। একটু জোরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহর বন্ধু যখন হয়ে যাব, দুনিয়ায় আমরা দেখি বন্ধুর সাথে বন্ধুর দেখা হলে ভালো লাগে না খারাপ লাগে? আর জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? বন্ধুর সাথে বন্ধুর দেখা হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। বন্ধু প্রবাসে থাকে, 5 বছর পরে বাংলাদেশে আসছে। বন্ধু দেখবেন একজন আর একজনকে জড়িয়ে ধরে, আনন্দে অশ্রু তাদের ঝরতে থাকে। এতদিন পর বন্ধুর দেখা হয়েছে, কত মহব্বত বেড়ে যায়। আল্লাহ যখন আমাদের বন্ধু হয়ে যাবে, ওই বন্ধু আল্লাহও কিন্তু আমাদের সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু আমাদের সাথে দেখা দিবেন। এবার বলেন তো, আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাই, আল্লাহর সাক্ষাৎ যদি পাওয়া যায়, আল্লাহর দেখা যদি পাওয়া যায়, ভালো হবে না খারাপ হবে? জোরে বলুন, ভালো হবে না খারাপ হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে যারা জান্নাতি হবে তাদের সবার সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ কয় নাই? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, ও জান্নাতীরা, বলো তো আমি আল্লাহ তোমাদেরকে যত নেয়ামত দেওয়ার কথা বলেছিলাম জান্নাতে, এইগুলো কি তোমরা পেয়েছো? জান্নাতীরা বলবে, আল্লাহ তুমি যা দিতে চেয়েছো নেয়ামত শুধু তা পেয়েছি এমনটি নয়, বরং তার চাইতে আরো 97 গুণ বেশি নেয়ামত পেয়েছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
চাইলে 10টা দিয়ে দেয়, 100 দিয়ে দেয়। যিনি, জোরে বলেন তো তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবেন আপনি একটা, আমার আল্লাহ খুশি হয়ে আপনাকে দিয়ে দিবে 5টা, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে দিয়ে দিবে 10টা। সুতরাং সব কিছু একজনের কাছে চাইবো, জোরে বলেন তো তিনি কে? সবাই বলেন না, তিনি কে? আল্লাহর কাছে সব কিছু চাইবো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, সব নিয়ামত পেয়েছো? জান্নাতীরা বলবে, আল্লাহ যত নিয়ামতের কথা বলেছো তা তো পেয়েছি, আরো 97 গুণ বেশি নিয়ামত পেয়েছি। আমার আল্লাহ বলবেন, একটু চিন্তা করে দেখো, এখনো হয়তো একটা নিয়ামত বাকি আছে। সাধারণ জান্নাতি যারা, এরা কেউ বলতে পারে না যার কি নিয়ামত বাকি আছে, এত এত কিছু পেলাম, আরো কি বাকি। আল্লাহ বলবেন, জানি তোমরা বলতে পারবে না, যাও উলামায়ে কেরামের কাছে চলে যাও। একটু জোরে বলেন তো, কার কাছে চলে যাও? জোরে বলে না, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তোমরা উলামায়ে কেরামের কাছে চলে যাও। উলামায়ে কেরামকে জিজ্ঞেস করো, তারা বলে দিতে পারবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কোনটা। দুনিয়াতেও আমার আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যা জানো না আলেমের কাছ থেকে তা জেনে নাও। আইনটা কার? জোরে বলেন না, আইন কার? বউর সাথে ঝগড়া লাগছে, ঝগড়া জোড়া রাগের চোটে তালাক দিয়ে দিছে। এমন তালাক দিয়ে দেয়, বউকে দিছে, বউর মাকেও দিছে, শাশুড়িওকে দিছে, 14 গোষ্ঠী সহ তালাক দিয়ে দেয়। এমন যুবক মনে হয় এলাকায় একটাও নাই। একটু জোরে বলেন না ভাই, আছে না নাই? এখন বলেন তো, যুবক বিপদে পড়া কার কাছে যায়? কথা বলে না, কার কাছে যায়? আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করবেন, দুনিয়ায় তোমরা বিপদে পড়লে যে উলামায়ে কেরামের কাছে যেতে, জান্নাতের বড় নিয়ামতটা নেওয়ার জন্য, আজও তোমরা সেই উলামায়ে কেরামের কাছে চলে যাও। সম্মানিত হাজিরিন, আলেমদের ব্যাপারে আল্লাহ বলেন, আলেমরা হলো বুদ্ধিমান, আলেমরা কখনো নির্বোধ হতে পারে না। আল্লাহ বলছেন, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস। আল্লাহ বলেন, আমি মানব জাতির জন্য অনেকগুলো উদাহরণ, এক্সাম্পল কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছি। ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এই উদাহরণগুলো কেউ বুঝে না। আল্লাহ বলেন, দেখেন আল্লাহর ভাষা, ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। কোরআনে যত উদাহরণ আল্লাহ সেট করেছেন, যত এক্সাম্পল আল্লাহ তাআলা সেট করেছেন, যত মিসাল সেট করেছেন, আল্লাহ বলেন এগুলো কেউ বুঝে না, কিন্তু শুধু বুঝে উলামায়ে কেরাম। ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ ছাড়া, এই উলামায়ে কেরাম ছাড়া এইগুলো আর কেউ বোঝে না। তাহলে বলেন তো, আলেমদের দাম কম না বেশি? জোরে বলেন। এই মাঝখান দিয়ে একটা কথা বলে নেই, তাহলে বলেন তো, সন্তান যদি আলেম হয় ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন, আলেম হলে ভালো হবে না খারাপ হবে? আলেম বানাতে হলে মনে হয় শুধু কেজি স্কুলে ভর্তি করালে আলেম হয়ে যাবে? তাহলে কই ভর্তি করান লাগবে? তাহলে এই যে মাদ্রাসা আছে, সন্তান মাদ্রাসায় দিতে রাজি আছেন না নাই? একটু জোরে বলেন ভাই, সন্তান মাদ্রাসায় দিতে রাজি আছেন না নাই? আল্লাহ আমাদের সন্তানগুলোকে হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করে দাও। জবান খুলে বলুন আমিন। সাধারণ জান্নাতীরা উলামায়ে কেরামের কাছে চলে যাবে। উলামায়ে কেরামকে গিয়ে বলবে, ও উলামায়ে কেরাম, দুনিয়া যখন মাসলাগত সমস্যা হতো আপনাদের কাছে যেতাম, নামাজে ভুল হয়ে গেলে আপনাদের কাছে যেতাম, পারিবারিক সমস্যা হলে আপনাদের কাছে যেতাম। আজও আমরা জান্নাতের বড় নিয়ামতটা নিতে চাই, এই জন্য আর কারো কাছে যাই নাই, আপনার কাছে এসেছি, আপনাদের কাছে এসেছি। একটু জোরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে মহব্বতে, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। আরে জোরে, মাহফিলের পক্ষ থেকে, সভাপতির পক্ষ থেকে, প্রধান অতিথির পক্ষ থেকে আরিফ বিল্লাহ ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর।